রামজুল্লাহ ফরিদপুরের কাছে যাই আইব খানের মিশন সাকসেস, কথা বলেন সাকসেস হলো না। আর চিন্তা করে ওরে আল্লাহ, শুনছি মৌলবী, কিন্তু আসলেই মৌলবী, আসলেই মৌলবী। শেখ রহমতুল্লাহ আলাইহি বলছেন, দেখো তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো, তুমি বাড়ি পাইছো, গাড়ি পাইছো, নারী পাইছো, রাষ্ট্র পাইছো, সম্পদ পাইছো, সব কিছু পাইছো, প্রধানমন্ত্রী হইছো, এমপি হইছ, চেয়ারম্যান হইছো, বড় বংশীয় হইছো, অর্থ করি, জায়গা জমিন তোমার কোনো অভাব নাই। কিন্তু একটা জায়গায় তোমার খালি, সেই জায়গা হলো তোমার বড় নিয়ামত তোমার নাই, তোমার ভিতরে ঈমান নাই। কি নাই? সবাই একটু বলেন তো। ঈমান নাই। আর কোনটাই কি নাই? অভাব নাই। আর কোনটাই অভাব নাই, কিন্তু ঈমান নাই। শামসুল্লাহ ফরিদপুরি সদস্য রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যা বুঝছো তোমার বুঝ হয় নাই, হয় নাই। ভালো করে জেনে রাখো, তুমি কিছুই পাও না। আর তোমার ভালো বাড়ি নাই, ভালো গাড়ি নাই, ভালো পরিবারে হয়তো আত্মীয়তা করতেও পারো নাই, তোমার জায়গা জমিন নাই, অর্থ করি নাই, টাকা পয়সা নাই, সেই রকম কিছুই তোমার নাই। কিন্তু তুমি শেষ রাত্রে হইলে আল্লাহর জন্য তুমি পাগল হয়ে আল্লাহরে ডাকতে থাকো। আল্লাহু আকবার। কিছুই তোমার নাই, কিন্তু তুমি আল্লাহরে পাইছো। কারে পাইছো? আল্লাহকে। আপনারা খুশি আল্লাহরে পাইয়া? জি। আল্লাহরে পাওয়ার চেষ্টা করবো, কারা কারা দেখি। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। চেষ্টা করবো ভাই, জীবনের পরিবর্তন করার চেষ্টা করবো। বলে কিছুই পাই নাই, কিন্তু আল্লাহকে পাইছো, জেনে রাখো তোমার কোনো কিছুর অভাব না। এই জন্য আমি বলতেছিলাম, রব্বে কারীম যত নিয়ামত দিয়েছেন গুণে শেষ করা যাবে না, কিন্তু সবথেকে বড় নিয়ামত হলো দুইটা। এক নম্বরের নিয়ামত হলো ঈমান আর ইসলাম। সরকারে দো আলম বলেন, ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। একজন মানুষ 70 বছর বয়স পর্যন্ত আরে ঠিক মতো নামাজ পড়তেছে না, ঠিক মতো ইবাদত বندگی করতেছে না, অথবা একজন কাফেরী দেখা গেল একেবারে 80 বছর পর্যন্ত সে কাফের ছিল, কিন্তু রব্বে কারীম তার উপরে রহমতের নজর তার উপরে আল্লাহ ফেলছেন। এখন রহমতের নজর তার উপরে আসার কারণে এখন ঈমানের কালিমা গ্রহণ করে ফেলছে। আল্লাহু আকবার। একজন গুনাহগার গুনাহ করছে, কিন্তু গুনাহ করতে 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 এখন একটা চিন্তা তার মধ্যে আসছে, আরে আমি গুনাহ করতেছি যেখানে, এখানে তো আমি থাকতে পারবো না। আমি যখন আল্লাহর দরবারে যাব, তখন তো আমার জীবনের হিসাব হবে। কাজেই আমার সব কিছু ছাইয়া আল্লাহর গোলামি করতে হবে। খালিদ দিলে তওবা করছে। সরকারে দো আলম বলেন, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হ্যাঁ, বলে ইসলাম গ্রহণ করার কারণে তার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। এবং সে 17 বছর পর্যন্ত কাফের ছিল, আজকে যখন সে ঈমানদার হয়ে গেছে, এখন ওগুলি মাফ হইয়া এখন তাকে ঈমানদারের খাতারে আল্লাহ তার নামটা লিপিবদ্ধ করে দেবেন। দেখা গেল তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। এটা ঠিক নেবে? ঠিক। কাজে ঈমানের থেকে বড় নিয়ামত আছে। সারা পৃথিবীর মালিক, ঈমান নাই, জান্নাত আছে। কথা বলেন। আর দুনিয়ার কিছুই নাই, কিন্তু পরকালে জান্নাত পেয়ে গেছে। তাহলে সারা দুনিয়ার সমান পাইছে না কম পাইছে? হ্যাঁ, কত বেশি পাইছে? যার হিসাব করার যোগ্যতা আমার নাই, আপনাদেরও নাই, কিন্তু বিশ্বাস করার নাম হলো ঈমান। কথা ঠিক না বেঠিক? বিশ্বাস কেমনে করবেন? একটু স্মরণ খেয়ে বুঝে। এই যে আমার হাতে কি বলেন তো? হ্যাঁ, সবাই বলে। এই যে আমার হাতে যে মোবাইল আপনারা বললেন, তখন আপনারা এটা দেখে বললে আপনারা কি ঈমানদার হয়ে গেলেন? হ্যাঁ, এই দেখে বললে বিশ্বাস করার নাম কি নয়? ঈমান নয়। আমার পকেটে যদি মোবাইল থাকে,
আর আমি যদি বলে যাই ভাই আমার পকেটে কিন্তু মোবাইল আছে, হা হা হুজুর জন করছে আছে হুজুরি যা হুজুরি কথা করে কি করলাম, বিশ্বাস করলাম। এই না দেখে বিশ্বাস করার নাম হলো ইমান। জোরে বলেন আল্লাহকে দেখি নাই। একদিন সরকার তো আলম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, জিজ্ঞাসা করতেছেন তোমরা কি বলতে পারো কাদের ঈমান আনাটা আশ্চর্য, তোমরা কি বলতে পারো নাকি? সাহাবায়ে কেরামরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনে হয় ফেরেশতাদের ঈমান আনাটা মনে হয় আশ্চর্য। নবীজি বললেন না, ফেরেশতাদের ঈমান আনা আশ্চর্য না, কারণ তারা তো কত জগতে থাকে, কত কিছু দেখে, ইয়ারে ঈমান আনবে না তাই করবে কি? আবার বলো ঠিক কইলা। এইবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে মনে হয় পয়গম্বরদের ঈমান আনাটা আশ্চর্য হবে। নবী বললেন তাও হলো না, আরে পয়গম্বরদের কাছে আল্লাহ ওহী পাঠান, ফেরেশতা আসে, কাজেই তাদের ঈমান আনাটাও কি নয় আশ্চর্য নয়। এইবার সাহাবায়ে কেরামরা জাগানো কইছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাদের ঈমান আনাটা আশ্চর্য, আমরা ভালো জানি না, ভালো জানে আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা ঠিক কি? এইবার নবীজি বললেন শোনো, ফেরেশতাদের ঈমান আনাটা আশ্চর্য না, পয়গম্বর গণের ঈমান আনাটা আশ্চর্য না, আর সাহাবায়ে কেরাম তোমাদের ঈমান আনাটা আশ্চর্য না, কারণ তোমরা আমার সামনে, তোমরা কমপক্ষে আমারে দেখতেছ, কোরআন নাযিল হওয়ার অবস্থা দেখতেছ। আরে শোনো, কাদের ঈমান আনাটা আশ্চর্য, যে আখেরি জামানায় আমার কিছু উম্মতরা আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। কিসের জামানায় আমার কিছু উম্মতরা আসবে? আল্লাহরা তো কেউ আমরা দেখি নাই, কেউ দেখে নাই, কিন্তু তারা তো কোরআন নাযিল হওয়া দেখে নাই, আমাকেও তারা দেখবে না, এই অবস্থা তারা দেখবে না, কিন্তু তারপরও তারা ঈমান আনবে। তাদের ঈমান আনাটা হলো বড় আশ্চর্য। এইবার নবীজি বললেন শোনো, তোমরা যারা এখন ঈমান আনছো, আমার উপরে আমার সামনে আছো, তোমরা হলো আমার সাহাবী, আর শেষ জামানায় যারা আমার সামনে থাকবে না, আরে তারপরও তারা আমার উপরে ঈমান আনছে, তারা হবে আমার ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কাজেই তাদের ঈমান আনাটা বড় আশ্চর্য হবে। তারা না দেখে তারা বিশ্বাস করতেছে ওই ঈমানের বড় মূল্য আছে, আছে না নাই? আছে। কত বড় মূল্য! একটা ছোট্ট হাদিস শোনাই, হাদিসটার নাম হলো হাদিসুল বিতাকা। হাদিসের নাম কি? হাদিসুল বিতাকা। হাশরের ময়দানে এক ব্যক্তির আমলনামা সামনে পেশ করা হবে। দেখে ওয়ানাদাউল মাওয়াদিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আই লিহিসাবি ইয়াউমিল কিয়ামাহ। পরকালে বান্দার হিসাব কিতাবের জন্য আল্লাহ মিজানের পাল্লা কায়েম করবে। কথা বোঝেন? সাত আসমান সাত জমিন যদি ওই এক পাল্লার ভিতরে যদি ফেলানো হয়, তাও জায়গা খালি থাকবে। আল্লাহু আকবার। এত বড় পাল্লা বান্দার নেকি মধ্যে ওজন করার জন্য এক বান্দাকে পেশ করা হবে 99টা দফতর, 99টা খাতা সামনে পেশ করা হবে, আর ওই সবগুলোর ভিতরে গুনাহের বদ আমল লেখা, এইগুলি এক পাল্লায় হাজির করা হবে। আর এক পাল্লায় আল্লাহর ফেরেশতা আসছে, আইসা তার কাছে ওই লোকাল গাড়ির টিকিট আছে না, লোকাল গাড়ির টিকিট কতটুকু? ছোট্ট একটু টিকিট, ওই রকম ছোট্ট একটা টিকিট আই না ওই মিজানের আর এক পাল্লায় রাখা হবে। আল্লাহ দেখেন 99টা দপ্তর কত বড় বিষয়। দেখা গেল সেই রেজিস্টার এক পাল্লায়, আর ছোট্ট পর্চা লোকাল গাড়ির টিকিটের সমান ওইটাকে এক পাল্লায় রাখছে। এখন এই মাহাজিল সিজিল্লাহ, মাহাজিল বিতাকা লিহাজিল সিজিল্লাহ, এই ছোট্ট লোকাল গাড়ির টিকিটটা এত বড় 99 দপ্তরের সামনে আল্লাহর বান্দা চিন্তা করতেছে, এর তো কোনো ভ্যালুই হবে না। আপনারা কি মনে করেন? বস্তা ভরা দেখা গেল আটা, কার হাতে যদি একটা স্বর্ণের আংটি দেয় তাও তো বেশি হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, শেখ সাদি রহমতুল্লাহ বলেন যে আমার ছোট্ট বেলার একটা ঘটনা করি।
শেখ সাদি বললেন যে আমার ছোট্টবেলায় আমার মা আমাকে একটা স্বর্ণের আংটি পরাইছে। স্বর্ণের আংটি পরে শেখ সাদির নাম শুনতেন না আপনারা? অনেকে কিন্তু জানে। শেখ সাদি রহমতুল্লাহ বলেন যে আমার মা আমাকে একটা স্বর্ণের আংটি বানাইছে। তা আমি একদিন বাজারের ভিতরে ঢুকছি, আমার হাতের ভিতরে সেই স্বর্ণের আংটি আছে। কিছু পলিসি মেকার থাকে কিভাবে মানুষের ঠক দেওয়া যায়, কি কর